ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, পবিত্র মাহে রমজানের দিনগুলি আপনারা কেমন কাটাচ্ছেন? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন, বিকজ আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে। আজকে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দ্বিতীয় এপিসোড হচ্ছে রোজা ভেঙে যাবে কি কি কারণে, অর্থাৎ কি কি করলে পরে রোজা ভেঙে যায়। এই ব্যাপারে আমি রোজা ভাঙার কারণগুলি আপনাদের কাছে একটি একটি করে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়, আমরা বলি আমিন। রোজার যে সংজ্ঞা আমরা হাদিস থেকে যতটুকু জানতে পারি সেটি হচ্ছে এই: আস-সাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i মিন তুলু'ইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা নিয়া। অর্থাৎ খাওয়া, পান করা কিংবা স্ত্রীর সাথে মেলামেশা করা, এই তিনটা কাজ থেকে বিরত থাকা। কখন থেকে? ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত। এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না, স্ত্রীর সাথে মেলামেশাও করা যাবে না। নিয়ত সহকারে এই যে আপনি বিধানটা পালন করলেন, এটার নাম হচ্ছে সওম, এটার নামই হচ্ছে রোজা। তাহলে সওম বা রোজা এই সংজ্ঞা থেকেই আমরা জানতে পারি যে আমরা যদি কেউ খাই অথবা পান করি তাহলে রোজা ভেঙে যাবে, এবং স্ত্রীর সাথে মেলামেশা করলেও রোজা ভেঙে যাবে। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই তিনটি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে সেগুলোর কারণে রোজা ভেঙে যাবে, এবং আমি এখনই আপনাদেরকে এই তিনটি মানদণ্ডে যে সমস্ত কারণগুলি আসে একটি একটি করে খুলে বলবো। আপনারা শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। দ্বিতীয়ত, ড্রিঙ্কিং, ইচ্ছাকৃতভাবে যদি কেউ পান করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা ভাঙার তৃতীয় যে কারণটা সেটি হচ্ছে খুবই আকর্ষণীয়, ভালোভাবে শুনে রাখুন। কেউ যদি ফিজিক্যালি ইন্টারকোর্স করে, অর্থাৎ দিনের বেলায় স্বামী এবং স্ত্রী যদি মেলামেশা করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এই ইচ্ছাকৃত খাওয়া, পান করা এবং স্বামী স্ত্রী ইন্টারকোর্স করা, এটা মারাত্মক এবং ভয়ঙ্কর। এই কারণে যে রোজা ভাঙলে তা শুধু কাজা করলেই হবে না। যদি রোজা আপনি ভাঙেন সেটা শুধু কাজা করলেই হবে না, এর কাফারাও আপনাকে আদায় করতে হবে। আর আপনাকে জানেন যে কাজা কাফারা কি? জেনে নেন। একটি রোজার কাফারা হলো 60টি রোজা রাখা, মুতাতাবিআন, একাধারে। রিপিট, 60টি রোজা আপনাকে একাধারে রাখতে হবে। যদি আপনি 59টি রোজা রাখতেন, পরে একটি রোজা রাখতে পারলেন না, তাহলে আপনাকে আবার শুরু থেকেই রোজাগুলি রাখতে হবে। এটা শরীয়তের বড় একটা ওয়ার্নিং আমাদের জন্য, সতর্কবাণী। যারা রোজা ভাঙেন তাদের জন্য এটা পানাহারের কারণে হোক, স্ত্রী সংভোগের কারণে হোক, এতে রোজা ভঙ্গ হলে কাফারা উভয়টাই আদায়, কাজা এবং কাফারা উভয়টাই আদায় করতে হবে। হানাফি এবং মালিকি মাযহাবে এই কাফারাটি ওয়াজিব হয় দুটি কারণে: পানাহার এবং স্বামী স্ত্রী মেলামেশার কারণে। তবে শাফি এবং হাম্বলি মাযহাবে শুধুমাত্র স্বামী স্ত্রী মেলামেশাকেই কাফারা হিসাবে সাব্যস্ত করা হয়েছে। সুতরাং আমাদের বাংলাদেশে, আমরা বাংলাদেশি যারা হানাফি মাযহাবের অনুসারী বেশি,
আমরা হানাফি, সুতরাং আমি হানাফি মাযহাবে আমরা যারা আছি তাদের জন্য এটাই সাজেস্ট করব, যদি আপনি ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন অথবা স্বামী স্ত্রী মিলন হয়, তাহলে কাজাও করতে হবে, কাফারাও করতে হবে, এবং সেটা খুবই ভয়ঙ্কর। একটি রোজার কাজা একটি রোজা, আর একটি রোজার কাফারা হলো 60টি রোজা। এইটা মাথায় রাখতে হবে আমাদের সকলকেই। কিন্তু এই 60টি রোজা আপনি রাখলেন, এই 60টি রোজাও রমজানের একটি রোজার সমান বারাকা হবে না। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। রোজা ভাঙ্গার চতুর্থ কারণ ভমিটিং, বমি করা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হচ্ছে সুনানে তিরমিজির একটি হাদিস, আমি হাদিসটি সহিহ, আমি আপনাদেরকে শোনাচ্ছি। মান যারাআহু কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাযা। কারো যদি বমি চলে আসে, মানে বমি তার উপর বিজয় লাভ করে, অর্থাৎ বমি চলে আসলো হুট করে অসুস্থতার কারণে বা খাবার খারাপ লাগছে সেজন্য বমি চলে আসলো, তাহলে তার কাজা করা লাগবে না, রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছা করে যদি কেউ বমি করে ফালিয়াকদি, তাহলে তার কাজা, তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং সে যেন এই রোজাটি কাজা করে। 5 নাম্বার, এটা হচ্ছে, এটা যুবকদেরকে খুব ভালো স্মরণ রাখতে হবে। এটাকে ইংরেজিতে বলে মাস্টারবেশন, যেটাকে আরবিতে বলা হয় আল ইস্তিমতা, বাংলায় বলা হয় হস্তমৈথুন। এই কাজ যদি কেউ করে, লক্ষ্য করে শুনে, এই কাজ যদি করে তাহলে রোজা ভেঙে যাবে। সুতরাং সম্মানিত যুবক এবং যুবতী ভাই বোনেরা, খুব সাবধান থাকতে হবে। এটি একটি বড় ধরনের গুনাহে কবিরা। রমজানে কেউ যদি এই কাজ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এর দলিল হলো সহিহ বুখারীর একটি হাদিস। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলিহি। রোজাদার রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খাবারকে বর্জন করি, পান করাকে বর্জন করি, এবং তার যৌন তাড়নাকে বর্জন করে, তার ডিজায়ার, তার চাহিদাকে বর্জন করে, তাহলে তার যৌন তাড়নাকে বর্জন করে, এটা অবধারিত করে রাখে, কন্ট্রোল করে রাখে। সুতরাং আপনি যদি মাস্টারবেশন করেন, তার মানে আপনার শাহওয়াত পূরণ করলেন, ফলে আপনার রোজা হয়নি। 6 নাম্বার, কেউ যদি স্মোকিং করে, সিগারেট, বিড়ি বা ইত্যাদি ধূমপান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। 7 নাম্বার, নাকে যদি আপনি কোনো ঔষধ দেন অথবা কোনো ড্রাগ ইউজ করেন, ব্যবহার করেন, তাহলেও আপনার রোজা ভেঙে যাবে। সম্মানিত সুধী, রোজা ভঙ্গের এই কারণগুলি আমি আপনাদেরকে হাদিসের আলো থেকে জানালাম। সুতরাং রোজা ভঙ্গের এই কারণগুলোর ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, এবং রমজানের পরিপূর্ণ হক আদায় করে রমজানের রোজাগুলি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।